হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি খুব ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। তো আপনাদের আরেকবার স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। তো এখন আমি এই যে রেডি হয়ে গিয়েছি, এখন বাজে সন্ধ্যে 7টা নাগাদ। আজকে একটু যাব আমার বাপের বাড়িতে, তার কারণ আজকে ওখানে মেলা রয়েছে। চলুন দেখা যাক, ভিডিওটি এর পর্যন্ত দেখুন। ঘড়িতে বাজে প্রায় 8টা, আর 8টার মধ্যে আমি আমার বাপের বাড়িতে চলেও এলাম। রাস্তাঘাটে একটু জ্যাম ছিল, কারণ আমাদের মেলার মোড়ে ঢুকতে গিয়ে ওখানে একটু আমরা আটকে গিয়েছিলাম, যেহেতু অনেক দোকানপাট বসেছিল তো তাই। তো এই যে এখন এসে বসেছি, আর শাড়িটা এখনও চেঞ্জ করিনি, তার কারণ মেলাতে যাব। তো চলুন মেলাতে গিয়ে দেখা হচ্ছে। A few moments later. তো এখানে আমরা মেলাতে উপস্থিত হয়ে গিয়েছি, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই বধ করছে একজন, ওই তারকাসুর না কি একটা বলে, যাই হোক আমার ঠিক জানা নেই। আর এই যে আমাদের রাধাকৃষ্ণর মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। অ্যাকচুয়ালি মেলাটা আমাদের হয় রাধা গোবিন্দর পূজা উপলক্ষে, যে গোষ্ঠ মেলা বলে সেটারই। আর এখানে প্রচুর পরিমাণে বোমবাজি ফাটে, আমাদের মেলাতে প্রচুর বোমবাজি ফাটানো হয়। আর তো আমি কিছুটা ক্যাপচার করতে পেরেছি, কারণ ওদিকটা আমরা খুব একটা ছিলাম না। আর যে পুরো মেলাটা ঘুরতে ঘুরতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো চলুন যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি, আর ভিডিওটি দেখুন আপনারা, আশা করছি আপনাদের ভালো লাগবে। মেলাতে এত পরিমাণে ভিড় হয়েছিল যে আমরা দাঁড়িয়ে যে বোমবাজি ফাটানো দেখবো তার উপায় নেই। এই যে হাওয়ায় রকেট আরও কত কি বোম ছাড়ছিল, যেগুলো আমরা নাম জানি না। এদিকে একটা কারেন্ট চলেও এসেছিলো, আগুনের ঝলকানি। যাই হোক, এবার আপনারা লোকটা দেখুন, কত লোকজনের ভিড়। এখন তো বাজে ওই 8টা থেকে 8:30 নাগাদ, কিন্তু দেখুন লোকটা কত হয়েছে। এর পরেও আরও অনেক লোক এসেছিলেন, যে এতটাই ভিড় হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন সত্যি বলতে খুব ভালো লাগছে। আর আমরা 3জনে ছিলাম, আমি ছিল, আমার হাজব্যান্ড ছিল, আমার বোন, আমরা 3জনেই মেলা ঘুরতে এসেছিলাম। আর এই যে মেলা ঘুরে আমরা এখন নাগরদোলা চড়বো, কারণ মেলাতে যা আসবো নাগরদোলা চড়বো না এমনটা হয় না। তো তার জন্য এখানে নাগরদোলা, এখানে এত ভিড় দেখে নাগরদোলায় যে আমি উঠে গিয়েছি। আর আমার ভাইকে বলেছিলাম যে তুই ভিডিওটা ভালো করে দে, তো আমার ভাইকে অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ, ও খুব সুন্দরভাবে ভিডিওটা আমার করে দিয়েছে। আর নাগরদোলা সত্যি বলতে আমার খুব একটা ভয় লাগেনি, তার কারণ আমি যখন ইলেকট্রিকের নাগরদোলা চড়েছিলাম অতটা ভয় লাগছিলো, বাট এটাতে খুব একটা ভয় লাগেনি। আর আমাদের বেশিক্ষণও চড়াইনি। এখানে বাচ্চাদের মিকি মাউস আরও একটা নানান রয়েছে। তো চলুন এরপরে দেখতে থাকুন। অবশেষে আমাদের নাগরদোলা চড়া শেষ হলো। আর এখানে চড়তে এসে যা গন্ডগোল বেঁধে গেল, আমাদের অল্পক্ষণ চড়িয়ে তাড়াতাড়ি নামিয়ে দিয়েছিল। এই জন্য ভারী আমার রাগ হয়েছিল, যে যিনি চড়াচ্ছিলেন আর কি। সারা মেলা আমরা একা একাই ঘুরলাম। তারপরে কিছুক্ষণের জন্য বাড়িতে গিয়ে ড্রেস ফ্রেস ছেড়ে, কারণ প্রচুর গরম হচ্ছিল, তাই চুড়িদারটা পরেই চলে এলাম। আর এবার আমার ভাইদের সাথে দেখা হয়েছে, ওরা সব সেলফি তুলবে, তাই ওদের সাথে একটু সেলফি তুলছিলাম। আর তখনও পর্যন্ত মেলাতে প্রচুর লোক, তখন ওই 10:30টার মতো বাজে। আর এখানে আরও একটা শ্যামরা না কি বলে, ওনারাই যাচ্ছিলেন প্রতিটা ঠাকুরের সঙ্গে। ওনাদের প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা আলাদা আলাদা করেই নিয়েছিল। তা ওই দিন আমরা মেলা ঘুরে চলে এসেছিলাম প্রায় 12টার মতো বাজে। তারপরে এসব ভিডিও শ্যুট করা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো তারপরে সকাল সকাল উঠে আমাদের নেক্সট ট্রেনে, এই যে এখন বাজে 8টা, আমি ব্রাশ নিয়ে বসে পড়েছি, একটা আমার হাজব্যান্ডের।
তো মুখ টুক ধুচ্ছিলাম, ওদিকে মা আর বোন বসেছিল, কারণ ওর প্রচণ্ড খিদে পেয়েছিলো, বলছিল দিদি তুই তাড়াতাড়ি ব্রাশ করে নে, আমরা একসঙ্গে টিফিন করবো। তো তারপরে আর কি ব্রাশ নিয়ে করছিলাম। তো মাও এখানে ছিল, বাবু ওখানে শুয়েছিল খাটের মধ্যে। তো যাই পারি হোক, মুখ টুক ধুয়ে আসে যাক। তো আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি মুখ টুক ধুয়ে নিয়ে। তো তারপরে এখন টিফিন পালা, ব্রেকফাস্ট। আমার বোন কত এলাহি ব্যবস্থা করেছে, যেটা আপনাদেরকে একটু দেখাই, তো দেখলেই বুঝতে পারবেন। যতবারই আসি আমার বোন নিজে হাতে সবটা সামলায়, ওর জামাইবাবুর জন্য আর দিদির জন্য একা হাতে মানে কত কি আইটেম করে। দেখুন এখানে কত কি সাজিয়েছে, পটকুকুনি করে এনেছে, ডিম সিদ্ধ দিয়েছে, আলুর চপ ভাজা দিয়েছে, বেগুনি ভাজা দিয়েছে, মিষ্টি ছিল, আরও অনেক কিছু ছিল, সেগুলো প্লেটে দেওয়া হয়নি। আবার লাস্টে জিলাপিও অ্যাড করেছে। ফুল লুকটা দেখায় যে জিলাপিও লাস্টে অ্যাড করে দিয়েছিল। এত কিছু দেখে সত্যি আমার পেটই ভরে গিয়েছিল, যে খাওয়ারও কোনো নেই। সত্যি খুব সুন্দর লেগেছিলো। আর ঘুগনিটা ওর নিজে বানিয়েছিল, ওর হাতে খুব সুন্দর রান্না করে। প্রতিবারে আমাদের এত খাতির যত্ন করে, এই জন্য এসে আমার আর যেতে ইচ্ছা করে না। আর সেটাই আমাকে বলছিলাম যে তুই প্রত্যেকবার যদি আমাকে এত যত্ন করিস, খেয়ে আমি মোটাই হয়ে যাব। চলুন খেয়ে দেখি। এতগুলো আইটেম আমার বোন সব নিজে এক হাতে করেছে। যতবারই আমি আসি এইভাবে আমার যত্ন করে, এই জন্য সত্যি কথা বলতে আজকে আমার আর যেতে ইচ্ছে করে না। তো কত কি সুন্দর করে একটু খেয়ে আমি বলি কত সুন্দর হয়েছে। প্রথমে এই আলু তেলে ভাজা খাই, দারুণ হয়েছে। চলো এবার বেগুনিটা খাই। কি হয়েছে আমার বোনের স্পেশাল ঘুগনি, বলো আমার বোন ছেলে পড়তে আলু সব বলেছে, একা সবটা করেছে, ঠিক আছে। আমরা খেয়ে নিই। তো সকালের টিফিনটা ভালো মতোই হয়ে গিয়েছিল। তারপর সকাল করে দুপুর হয়ে গেলে দুপুরের খাওয়া দাওয়াটাও আমাদের হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে কি এই গরমে আমরা কি করছি আমি আপনাদের একটু দেখাই। এখন বাজে 3:08, আর এখন আমি ঘুমাচ্ছিলাম একটু। এত প্রচণ্ড গরম কাটলো আমাদের এলবেস্টারের উপরের ছাদ। তো তার জন্য এই বাইরের অবস্থাটা দেখুন কীভাবে সব মরার মতো ঘুমাচ্ছে। কোথা থেকে সব এসছে বুঝেই যাচ্ছে না। এখানে আরও অনেকেই ছিল, সেটাই ভিডিওটা আমি জানি না ওরা দেখলে আমাকে কি বলবে। দেখুন অ্যামেজিং লুকিং লাইক এ ওয়াও, লাগছে ওয়াও। তো এইভাবে কারা ঘুমায়, আমার ভাইরা আমার বোনেরা সবাই এইভাবে ঘুমাচ্ছিল, কারণ ঘরেতে প্রচণ্ড গরম। আমরা ঘরেতে কেউ শুতে পারিনি। আমার হাজব্যান্ড একা গরমের মধ্যে ও একা ঘুমিয়েছিল। তো যাই হোক, তো তারপরে যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, আর আমরা এখন পুকুর পাড়ে বসে আছি। আর এখানে বসে আম আর বাদাম খাওয়া হচ্ছে। এখানে অনেকেই আছে, আমার 3-4টে ভাই রয়েছে। এই যে আমার হাবি ও রয়েছে, ও মানে ও আম কাটতে ব্যস্ত, আর ওদিকে আমরা বাদাম টাদাম খাচ্ছিলাম। কিন্তু প্রচণ্ড হাওয়া হচ্ছিল, তো তাই এখানে বসেছিলাম আর কি। যতটুকু পেরেছি প্রতিটা মোমেন্ট একটু করে ক্যাপচার করতে পেরেছি, কারণ প্রচণ্ড গরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা। বাদাম খাই বলে